হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপার মিনি ব্লগে তোমাদের সবার অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আকাশে দেখতে পাচ্ছ অনেকটাই মেঘ। কাল আমি একটা লাইভ করেছিলাম, তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে কেমন জল হয়েছে। তাই সকাল সকাল সব কাজ সেরে শ্যাম্পু করে বিছানা চাদর ধুয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো আমি কলার ডাল করেছি, পাঁপড় ভাজা, এদিকে ভাত বসে দিয়েছি, বেগুন ভাজা, আর এদিকে হবে চাল কুমড়োর সঙ্গে আলু সেদ্ধ। তারপরে আমি আবার সকালবেলা যেহেতু রান্না করেছি একবার শ্যাম্পু করে তারপর আবার আমি স্নান করে নিলাম, কারণ এখন আমি পুজো করব। তো এইদিকে আমি স্নান করে আবার দেখো এই যে ঠাকুরের জন্য একটু মালা তৈরি করছি আকন্দ ফুলে। তো আকন্দ ফুল তুলতে গেছিলাম সকালে, গিয়ে দেখছি একটাও গাছে ফুল নেই, কিছু দুই একটা জঙ্গলের মধ্যে থেকে নিয়ে এসেছি। তো ফুলগুলো কিছুটা ফোটা কিছুটা কলি, ওই জন্য আমি ফুলের পাপড়িগুলো ফেলে দিয়ে ভিতরের অংশটা নিয়ে সুন্দর করে একটু মালা গেঁথে নিচ্ছি ঠাকুরের জন্য। এইদিকে দেখো আমার মালাটা রেডি হয়েছে, খুব সুন্দর লাগছে। যেহেতু আমার ঠাকুরটা একদম ছোট্ট পুচকু, তাই আমার মালাটাও বেশি বড় দরকার নেই, ছোটো, যেহেতু ফুলও কম পেয়েছি আর ঠাকুর যেইটুকু সেইটুকুতেই আমার মালাটাও ঠিকঠাক হয়ে গেছে। এইদিকে তারপর আজ আমি আসনটা এখানকার ঠাকুরের চেঞ্জ করে নিব। এখানে দেখো আমি লাল রঙের আসনটা পেতে দিচ্ছি, এই আসনটা আমি তৈরি করেছি। তোমরা কে সোমবারের এই ব্রতটা করছো, মানে শ্রাবণ মাসের যে 4টায়, তো এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। আমিও এটা করছি, মানে আমি বিয়ের আগে করতাম, কিন্তু তারপরে এদিকে দেখো আমার আসনটা পাতা রেডি হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম একটু ঠাকুরকে স্নান করে নিই। প্রথমে আমি তাই ঠাকুরকে ঘি দিয়ে স্নান করিয়ে তারপরে মধু দিয়ে স্নান করালাম। তারপরে একটু দুধ, গঙ্গা জল এসব দিয়ে ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে সুন্দর করে আসনে বসাবো। সঙ্গে আমার এইদিকে যে আরও সব লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ আছে, ওদেরকেও সুন্দর করে আসনটাকে সাজিয়ে এখানে যে ফল প্রসাদ দিব সেগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরকে একটু ভুলেই গেছি তোমাদেরকে বলতে, ঠাকুরকে আমি জামা বানিয়েছি নিজের হাতে, সেটাও আমি পরাবো, পরিয়ে মালা টালা দিয়ে রেডি করব। এদিকে দেখো আমার ঠাকুর স্নান করাও হয়ে গেল, এবারে আসনে বসিয়ে দিলাম। এবার সুন্দর করে দেখো আমি এবার জামা পরিয়ে দিলাম। এই দেখো এই জামাটা আমার বোন বানিয়ে দিয়ে গেছিলো, তো আমি দেখো কত সুন্দর লাগছে ড্রেসটা করে ঠাকুরকে। এবার মালা টালা দিয়ে রেডি করে দেবো ঠাকুরকে। এই দেখো এবার আমার ঠাকুর একদম কমপ্লিট রেডি। এদিকে আমি আমার এই আসনে লক্ষ্মী, রাধাকৃষ্ণ, গৌমিতা এদেরকে সবাইকে ফুল দিয়ে সুন্দর সুন্দর করে, মানে এবার দেখো আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আসনগুলো সাজিয়ে দিয়েছি। এদিকে আমার লক্ষ্মী, রাধাকৃষ্ণ, গৌমিতা সব আসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তবে এদিকে দেখো আমি পুজো করছি, আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, বলছে মা আমি ক্যামেরা করবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি তাদের করে পুজো করে নিচ্ছি ঠাকুরের। যেহেতু আমার মেয়ের স্কুলে আজকে যেতে হবে, আজকে ওদের রেজাল্ট দিবে, ওদের যেহেতু সাময়িক পরীক্ষার একটা রেজাল্ট, হাফ ইয়ারলি যেটা বলে, সেটা পরীক্ষা হয়েছে। এদিকে দেখো আমি সুন্দর করে পুজো করে নিলাম। তারপরে বাড়িতে পুজো শেষ করে আমি চলে যাব আমার পাশের মন্দিরটাতে, যেটা আমার কাকু বাড়ি। এই দেখো আমার মেয়ে আমাকে সব হেল্প করে এগুলো দিয়ে গেল। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।